শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। অনেক গরম এখন, আর এত গরমের মধ্যেও সকাল সকাল কী হবে, অ্যাক্টিভভাবে একদম দুপুর 12টার মধ্যেই আমি কিন্তু সব কাজ সেরে নিয়েছি। এত গরমে কিন্তু কাজ করা যাচ্ছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে। তোমরা সবাই আমাকে কমেন্টসে জানাচ্ছ, আমারও ভীষণ কষ্ট হচ্ছে। তবুও আমি যেহেতু কাজ করতে ভালোবাসি, তাই সকাল সকাল কিন্তু তোমাদের সামনে চলে আসলাম। আর এখন আমি গাছের ফুল তুলছি। এই গাছটার মধ্যে কিন্তু আমার এই সাদা ফুলটা হয়। তো গাছটা অনেক বড়ই ছিল, কেটে কুটে রাখে, না হলে যাতায়াতে ভীষণ অসুবিধা হয়। আর যা ফুল হয় আমার কিন্তু হয়ে যায় ঠাকুর পুজোর। আর সকালের পুজোটা দিয়ে দিয়েছে, কিন্তু তারপরে আমি ঠাকুর ফুলটা তুলতে আসলাম। ঠাকুরের বাসন মেজে ঠাকুরের জায়গা মুছে সকালের ভোগ আমি দিয়ে দিয়েছি। আর অন্য ফুল দিয়ে কিন্তু এখন কিছুদিন আর পুজো আমি দেবো না। ওই বৃহস্পতিবার করেই মোটামুটি ফুলটা আমি আনতে যাই। কারণ হচ্ছে এই গাছের ফুল দিয়ে গাছের ফুলের একটা আলাদাই আনন্দ, তাই না? তো সেই জন্য বৃহস্পতিবার একটু তো অন্য ফুল লাগলে ভালো লাগে। আর এই দেখো, বেশ অনেকগুলোই কিন্তু ফুল হয়েছে, তবে গাছে কিন্তু আরও অনেক ফুল আছে। অত ফুল আমি তুলিনি, গাছে ফুল থাকলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর তোমরা হয়তো এই পলিথিনে ফুল দেখে ভাববে আমি এইভাবে ফুল কেন রাখি। আমি সকালবেলা যখন পুজো দিই তখন তো ফুল আমি দিই না। আমি যখন আবার দুপুরবেলা পুজো দিতে আসবো তখন কিন্তু এই ফুলটা দেবো, ততক্ষণে শুকিয়ে যাবে। তো এই পলিথিনের মধ্যে ভরে এইভাবেই রাখছি, সাজের মধ্যেও রাখতে পারি। যাই হোক, আমি রাখিনি। তো ভোগটা আমার দেওয়া হয়ে গেছে। গোপুসোনাদের এইভাবে আমি গঙ্গার জল দিয়ে রাখি। তো দেখো, ওটার মধ্যে কিন্তু একদম পিওর গঙ্গার জল আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল নবদ্বীপ থেকে। আর একটা এইভাবে তুলসী পাতা দিয়ে আমি রাখি, তোমরাও এইভাবে রেখো। আর অনন্যা বলেছিল গোপুসোনাকে ও একটু কিছু খাবারও আবার দিয়ে রাখি। আমি দিই না, কারণ কেন বলো তো, গোপুসোনাদের এমনি আমি 3বার খাওয়াই, তো আমি একটু ডায়েটে রাখি। যাই হোক, গোপুসোনা জলই খায়, কিছু দিই না। কী বলো তো, কিন্তু চকলেট টকলেট দিতে পারি। গোপুসোনা তো খায় না, না গোপুসোনা আবার আমার জন্য রেখে দেবে, সেটা আবার মুশকিল। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7টা। তো মোটামুটি 7টার মধ্যে আজকে আমি ঠাকুরের কাজ কমপ্লিট করে ফেলেছি। এবার সারাদিন আজকে কি কি করবো চলো তোমরা আমার সাথে। এখন যাবো আগে আমি ওপরে, তো তারপর কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু আমার সাথেই থেকে স্কিপ করো না কেউ। হেনাও এসছে, তো হেনা আর আমি ছাদে এসছি তো একটু গাছগুলোতে জল দেওয়ার জন্য। তো দেখো, আমাকে হেনা বলছে যে এখানে গাছটার মধ্যে কিন্তু লেবু হয়েছে। তো 3টে কিন্তু লেবু হয়েছে, তোমরা বুঝতে পারছো? এখানে একটা, এই দেখো এই কোনায় একটা, আমি ভালো দেখাতে পারলাম না, এই একটা। এটা তো আগেই ছিল যখন গাছটা কেনা হয়েছিল। আর অন্য গাছগুলোর অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো নয়। আর এই দেখো, হেনা বলছে ও ফুল বাগানে বসে কি করছে। আমি বললাম এই যে ও বেলি ফুলের গন্ধ শুকছে বলে, আমি আবার দেখো বেলি ফুলটা নিয়ে ওর নাকে শোকাচ্ছি। অনেক বেলি ফুল কিন্তু। আর শ্রাবণীও বলেছে ওদের গাছেও নাকি এরকম ছোট ছোট বেলি ফুলই ফুটছে। এই যে আমার এখানে ছোট ছোট বেলি, কিন্তু প্রচুর বেলি হয়েছে। এত বেলি কিন্তু আমার এই গাছটার মধ্যে এই প্রথম হলো। এর আগের বারও হয়েছিল অনেক, কিন্তু এতটা হয়নি। প্রচুর দেখো, বেশ ভালোই লাগে না? আমার তো খুব ভালো লাগে। তবে গোপুসোনাদের আর দিতে পারি না, যখন ছাদে আসি জামা কাপড় ঠিক ধোয়া থাকে না, না সেই জন্য কিন্তু আমি আর নিতে পারি না ফুলটা। যাই হোক, হেনা কাজ করে চলে গেল, আমি কিন্তু এখন ঘন্টাখানেক পরে এসেছি। তো এবারে এখন জল খাচ্ছি। দেখো, আমি জলই খাইনি। আর সকাল সকাল কিন্তু তোমরা জল খেয়ে নেবে, আমার যেদিন একটু লেট হয় সেদিন কিন্তু প্রচুর লেট হয়ে যায় জল খেতে। আর আগে আগে যদি জল খেয়ে নিচে যাই তাহলে ঠিক আছে, আর জল খেয়ে নিচে না গেলেই কখন আসবো? নিচে তো জলের ব্যবস্থা নেই, আর রাখি না, বোতল নিয়ে নিচে রাখলে না তার মধ্যে আয়রন পরে দাগ হয়ে থাকে, সেই জল আমি খাই না। আর এখন গরম হয়ে থাকে নিচে জল রাখলে। আর অ্যাকোয়াগার্ডের ভেতরে যদি জলটা যে স্টোর করা আছে না, 5.5 লিটার না 6 লিটার মতন জল কিন্তু আমার স্টোর হয়। তো ওই জলটা কিন্তু নর্মাল থাকে, একটু ঠান্ডা থাকে, অত গরম হয়ে থাকে না। আবার দেখো, এখন আমি মাছটা বার করছি, আরও সকালবেলা বার করি, কিন্তু ওই যে আগে দৌড়ে দৌড়ে চলে গেলাম নিচে ঠাকুরের কাজটা করতে। ভাবলাম না, ও কাজটা আগে করে আসি, তারপরে করব। অন্যদিন কী হয় বলো তো, আমি একটুখানি সংসারে কাজ করে নিয়ে তারপরে ঠাকুরের কাজ করি। আর আজকে কিন্তু একটু ঘুরিয়েও উল্টো করে করেছি। আর সকাল সকাল জলখাবার বানিয়েও নিয়েছি, দেখো রুটিই বানিয়েছি, রুটি কন্টিনিউ খাচ্ছি আজকে, একদম সহজ খাবার। দেখো, দুধ আর রুটি নিয়েছি। তোমরা কারা কারা ভালোবাসো? চিনি নেই কিন্তু এর মধ্যে, ভেবো না আমি লুকিয়ে চিনি দিয়েছি, একটুও কিন্তু দিইনি। ভালো লাগে না, তবে অভ্যাস হয়ে গেছে আমার চিনি ছাড়া দুধটা খেতে, অন্য কিছু না। আর তারপর দেখো,
কড়াইটা না বসিয়ে দিয়ে আমি একটু ওই ঘরে চলে গেছিলাম, ওর বাবা ফোন করেছে, এসে দেখছি মানে তেতে গেছে একদম কড়াই। দিয়ে বন্ধ করলাম কিছুক্ষণ, মানে বন্ধ করে রাখলাম গ্যাস, তারপরে আবার জ্বালিয়ে এখন দেখো দিয়েছি, নাহলে মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু মাছটা পুড়ে যেত। আর কীরকম দেখেছো ব্রেক ডান্স মাছ, মানে 2 রকম মাছ, মানে 2 পিস করেই বেঁচেছিল। তো ভাবলাম যে আবার 2 পিস করে আরও 2 দিন আবার চালাবো, না রান্নাই করে ফেলি। মাছ খেতে তো ভালোই বাসি, তবে ওই বাটা মাছটা খেতে আর কিন্তু একদম স্বাদ নেই, কয়েকদিন হয়ে গেছে না বেস্বাদ হয়ে যায়। মাছের মধ্যে কিন্তু আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, একটুখানি টমেটো, এটাই কিন্তু আমি মশলা হিসেবে দিই, আর কিন্তু কিচ্ছু দিই না। জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তবে আজকে মানে শুকনো লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা নেই। আর একটু দেখো আলু আর পটলকে কী করেছি, ঝিরি করে কেটে সেটাকে একটু পেঁয়াজ দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। পটল দিয়ে মাছ আর রোজ রোজ ভালো লাগে না না খেতে, তার জন্য এইভাবে রান্না করলাম আজকে। আর মেয়ে বলে যে পটল মাম্মাম আমি খেতে পাই না, মানে ওখানে তো পায় না পটল দিয়ে মাছের ঝোল। পটল ওখানে রান্না করে ওদের ইসেতে, কিন্তু সেই পটলকে না ঝিরি করে কুচি করে একদম মানে কেটে তারপর ওটাকে তরকারি রান্না করে। আমরা যেরকম একটু বড় বড় করি তা না। আর এক বোন আমায় বলেছে, আমি নামটা ভুলে গেলাম, যে এই ফুলটার দাম কত, কোথা থেকে নিয়েছি। আমি কিন্তু এটা অনলাইন থেকে নিইনি, অফলাইন লোকাল দোকানে তুমি পেয়েই যাবে। দামটা আমি একদমই ভুলে গেছি, 350 না 450 এরকমই কিছু একটা দাম ছিল। 5টা ফুলের এরকম দাম, যদি 3টে ফুল থাকে তাহলে তার একটু কম দাম থাকে। তবে ভীষণ কিন্তু এই কমন ফুল হয়ে গেছে এটা। আর এখন আমি দেখি আরও অনেক সুন্দর পাওয়া যায়, কিন্তু সেগুলোর প্রচুর দাম। আমি মানে দাম জিজ্ঞাসা করেছিলাম আমাদের যে বারোদোল মেলা, এই বারোদোল মেলাতে। আর বন্ধুরা বারোদোল মেলা কিন্তু আজকেই শেষ, সুতরাং তোমরা যারা আর দেখোনি মেলা, তাদের আর মেলা কিন্তু এই বছর দেখা হবে না, আবার সামনের বছরের জন্য মানে তোমরা অপেক্ষা করো, যদি কেউ আসতে পারো। যেরকম সাকিনা বলেছিল, ও 1 বছর এসে কিন্তু দেখেছিল এই মেলাটা। আর এই বছর মেলাটা আমি গিয়েছি কয়েকবারই, কিন্তু একদমই ভালো জানো তো জমেনি এই ভোটের জন্য। আমাদের এখানে ভোট তো, মানে আমাদের এখানে না, মানে ওয়েস্ট বেঙ্গলেই ভোট, তো সেই ভোটের জন্য সমস্ত লোকরা ওই ভোট নিয়ে দৌড়াদৌড়ি করছে, তারা কিন্তু বেশি একটা আসেনি। তো আমি নিজেও যেদিন গিয়েছিলাম মেলাতে অত বেশি ভিড় ছিল না, আবার অনেক লোকই বলছিল যে খুব একটা কিন্তু এই বছর ভিড় হয়নি। তবে এই রাজবাড়ির যে রাজা কৃষ্ণচন্দ্র, তারই যে বংশ পরম্পরায় যে রাজা, তিনি এই বছর মারা গেছেন, সেটাও একটা কারণ, যে সেই কারণেও কিন্তু এই বছর মেলাটা একটু ম্যারম্যারে হয়েছে। দেখা যাক সামনের বছর নিশ্চয়ই ভালোভাবে হবে। আর যারা মানে দেখতে চাও, যেরকম সাকিনা এসেছিলো আগের বার না মানে 2-1 বছর আগেও আমাকে বলেছিল, ও বলেছিল বেশ ভালো লাগছিল। আর এখন তো তার চাইতেও মেলাগুলো বেশি ভালো হয়, মানে যত দিন যায় তো তত বড়ই হচ্ছে। আসানসোল থেকে প্রিয়াঙ্কা আমাকে কমেন্টস করেছে, আন্টি তুমি কি মিষ্টি গো। তো অনেক ভালোবাসা তোমাকে প্রিয়াঙ্কা। আর ও আমার মেয়ের বয়সী হবে, কি 2-1 বছরের বড় হলে হতে পারে জানি না, কিন্তু এই বয়সে যে ও আমার ভিডিও দেখে, আমার ভিডিও ওর ভালো লাগে, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ আমি ওর থেকে মানে অনেক 2 জেনারেশন আগেই হব হয়তো, তো সেটা তো অনেক ভালোবাসা না আমার কাছে। তো ভালো থেকো আর কমেন্টস করো আমাকে মাঝে মাঝে, ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টস কিন্তু পেতে। আর তুমি কি করো সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। ওদিকে জলি আমাকে কমেন্টস করেছে, লিখেছে কেমন আছো দিদি, আমি বাংলাদেশ থেকে দেখছি, খুব ভালো লাগে তোমার ভিডিও, কত এনার্জি তোমার, তাই ভাবি ভালো থেকো। জলি তোমাকেও আমার অনেক ভালোবাসা। আর এরকম মিষ্টি কমেন্টস করলে না আমি এনার্জি এমনিই পেয়ে যাই। আমার এই সমস্ত এনার্জি কিন্তু তোমাদের এই ভালো কমেন্টস আর আমাকে অনেক কিছু মানে কী বলতো শেখায়, অনেক এনার্জি আমার বাড়ায়। আর অনেক ভালো লাগলো তোমার কমেন্টস পেয়ে। তুমিও আমাকে জানিও তুমি কি করো, বা তোমার বেবি আছে কি করে, তারাই বা কোন ক্লাসে পড়ে, এগুলো আমাকে জানালে আমারও জানতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কমেন্টস করো আমাকে, আমার সাথে থেকো, ভীষণ কিন্তু আমার ভালো লাগবে। আর বন্ধুরা আমাদের এখানে তো 29 তারিখে ভোট, তো ভোট তো দেবো, কিন্তু এই বছর কেউ আমাদেরকে কিন্তু একবারও বলতেও আসেনি যে আমাদেরকে ভোটটা দেবেন। অন্যান্য বছর কিন্তু বলতে আসে সব দল থেকেই। তো যাই হোক, জানি না আমাদের কি দাম টাম কমে গেল কি না, আমাদের গলির ভেতরে আমি দেখিনি একবারও, নাকি এসছিল হয়তো আমি বাড়ি ছিলাম না, এরকমটাও হতে পারে কিছু একটা।
যাই হোক, আর যে কথাটা বলার তোমাদেরকে, তো আমি না একটা ভিডিওর মধ্যে দেখছিলাম আমার মতনই তার ওয়াইফ, তো তার হাজব্যান্ড তার পাড়াতেই এসছে, মানে ওই কার একটা ভোট হবে সেই ভোট করাতে, মানে বয়স্ক লোকদের 85 আপ হয়ে গেলে নাকি 80 আপ হয়ে গেলে তাদেরকে বাড়িতে এসে ভোট কিন্তু নিয়ে যাচ্ছে। তো সেখানে তার হাজব্যান্ড এসছে, মানে তার সামনের বাড়ি, আর সে ভিডিও করছে যে তার হাজব্যান্ড এসে ঢুকেছে। আমি না ওটা দেখে আমার হাজব্যান্ডের কথা ভাবছিলাম যে আমার তো কপালে কোনো দিন এরকম জুটলোই না যে আমার হাজব্যান্ড ইউনিফর্ম করে কোনো একটা কাজ করছে, সেটা আমার পাড়ায় হোক বা কৃষ্ণনগরের মধ্যেই হোক, যে আমি সেখানে গিয়ে দেখলাম যে ওরা করছে, ওটা কি খুশি হতাম না এরকম দেখলে পরে। কিন্তু এটা না হয়নি। কিন্তু আমি যখন ওই কাল দোকানে গিয়েছিলাম কাঁচা লঙ্কা কিনতে, যেখানে আমাদের মানে আমি ফুল কিনি না, সেখানেই হচ্ছে একটা মুদিখানা দোকান থেকেই আমি আনতে গেলাম যে লঙ্কা হঠাৎ শেষ হয়ে গেছে। তো তখন না ওরকম দেখছিলাম, দেখে হঠাৎ করে আমি ভাবছিলাম যদি এখানে থাকতো আমারও হাজব্যান্ড, তো তাহলে তো একটু বাড়িতে আসতো। এখন তো তাও এরকমটা ভাবছি যে আসলে খুব ভালো লাগতো। আর বিয়ে যখন সদ্য হয়েছিল শ্বশুরবাড়িতেও আমি একবার ভোট দিয়েছিলাম, তখন ওই কেন্দ্রীয় বাহিনী দিয়েই কিন্তু ভোটটা হয়েছিল। ওখানে তো একদম আমার তখন নতুন বিয়ে হয়েছে, আমি মানে যতগুলো এই ফৌজি লোককে দেখছি সবগুলোকে দেখলেই না আমার মনে হচ্ছিল যে আমার হাজব্যান্ড সবগুলো, মানে ওরকমই লম্বা, ওরকমই কালো কালো, রোদে থাকে না ওরা দেখবে বেশিরভাগই ওরকম, ওদের গায়ের রঙটা পুড়ে যায়। আর লম্বা তো সবাই হয়, আর ইউনিফর্ম পরলে দেখবে পেছন দিক থেকে কেন মোটামুটি সামনে থেকে দেখলেও অনেককে একই রকমই লাগে দেখতে। তো তখন না খুব গুলিয়ে যেত আমার, খুব মনে হতো এই মনে হয় আমার হাজব্যান্ড এখানে। আর তখন ছত্তিশগড়ে মানে ইলেকশন ডিউটিতে আমার হাজব্যান্ড এসেছিলো। আর কোথায় ছত্তিশগড় আর কোথায় আমার সমুদ্রগড়, আমার শ্বশুরবাড়িতে সমুদ্রগড়ে, সেখানে কিন্তু আমি বসে বসে তখন নতুন হওয়াতে খুব ভাবতাম। এখন যেরকম জানি যে না আমার হাজব্যান্ড এখানে আর আসবেই না, কিন্তু তখন না খুব মনে মনে কিন্তু কল্পনা করতাম। আর বন্ধুরা চিরুনিগুলো সমস্ত ওপরের নিচের আজ কিন্তু আমি এগুলো পরিষ্কার করছি, আর এইভাবেই আমি পরিষ্কার করি। তোমরা কি অন্য কোনো ভালো প্রসেস আছে কিনা আমাকে জানিও তো, যদি করে থাকো তোমরা অন্য কোনো প্রসেসে। আমি কিন্তু এই টুথব্রাশ যেগুলো পুরনো হয়ে যায় সেগুলো দিয়েই করি, অন্য কোনো প্রসেস কিন্তু আমার না জানা নেই। ইউটিউবে সার্চ করলে হয়তো আসবে, কিন্তু আমার এটা না মনে হয় যেন একটু সহজ লাগে, মানে এর থেকেও কোনো সহজ আছে কি না, যদি থাকে তো আমাকে বলো আর কি। আর এভাবে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায়, একটু ধরে ধরে করতে হয় আর কি। আর এই টুথব্রাশগুলোকে আবার রেখে দিই। আর এই দেখো বন্ধুরা অনেক কাজ করে সকাল থেকে হাঁপিয়ে গেছি, আলু পটল ভাজা আর ভাত নিয়ে আসলাম, ভেবেছিলাম ভিডিওটাকে আরও কন্টিনিউ করব, কিন্তু আর ইচ্ছে করলো না, প্রচণ্ড গরম লেগেছে না, একদম হাঁপ ধরে গেছে কিন্তু। যাই হোক বন্ধুরা, সকাল থেকে দুপুর পর্যন্তই রাখলাম, টাটা।